সুখের দাম হয়তো খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি। আর যা অর্থ দিয়ে কখনোই কেনা যায় না। তবে মানসিক শান্তিটাও এক একজনের এক এক রকম। যেমন আমার কথাই বলি, ফুল আমার অনেক প্রিয়। আমি প্রতিদিন একবার না হলেও এই ছাদে এসে এই ফুলগুলোকে দেখি, এতে মনে হয় আমি মানসিক শান্তি পাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন তো হলো আপনাদের সাথে আমার কোনো কথা হয় না বা যোগাযোগ হয় না। কারণটা হলো এখন আর সময় করে ভিডিও করতে পারি না এবং আপনাদের মাঝে আমার ডেইলি ভ্লগগুলো শেয়ারও করতে পারি না। যাই হোক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার এই ভিডিওটি ছিল কালকে তো শুক্রবার ছিল। তো আমার এই ভিডিওটি শুরু করি দুপুরে রান্না বান্না দিয়ে। যেহেতু কালকে শুক্রবার ছিল, তো আমার হাজবেন্ড বাজার থেকে প্রায় অনেকটা গরু মাংস নিয়ে এসেছিল। তো আমি এই গরু মাংসটাকে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য। তো প্রথমে আমি মাংসটাকে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই গরুর মাংস যখনই আমার বাসায় নিয়ে আসে তখনই দেখে আমার মন খারাপ হয়ে যায়। এই জন্যই যে এই সামান্য মাংসের মধ্যে কতটা করে চর্বি দিয়ে দেয় মাংস বিক্রেতারা। তো কি আর বলি, কিছুই করার নেই। তো যাই হোক, আমি রান্না বান্না খুব তাড়াতাড়ি করব, কারণ কালকে শুক্রবার ছিল একে, আর এদিকে আমার হাজবেন্ডের অফিসও খোলা ছিল যেহেতু কুরবানির ঈদ সামনে। আর এর জন্যই লাস্ট শুক্রবার তার অফিস ডে অন ছিল। তো আমার হাজবেন্ড যখনই বাজারে যেত বাজার করার জন্য, তখনই আমি জিজ্ঞাসা করতাম যে তোমার যা কিছু ভালো লাগবে সেটাই তুমি নিয়ে আসিও। আর ও কি করে, তার মেয়েকে জিজ্ঞাসা করে যে আমার মেয়ে কী খাবে, আমি সেটাই নিয়ে আসবো। সত্যি কথা বলতে কি, এই বিষয়টা আমারও খুব ভালো লাগে। আমিও যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম, আমার বাবা সেম আমাকে এভাবে জিজ্ঞাসা করতো, আর আমার যা যা পছন্দ সব কিছু নিয়ে আসতো। আমি তাকে বলেছিলাম মুরগি আনতে, আর আমার মেয়ে বলেছে গরুর মাংস নিয়ে আসতে, তো সেটাই নিয়ে এসেছে। আপনারা তো প্রায় ভিডিওতে দেখে থাকেন যে আমি গরুর মাংসটা কিভাবে রান্না করি। তো বরাবর সেম প্রসেসে রান্না করতেছি হাতে মেখে। আর আমার মনে হয় মাংসটা হাতে মেখে রান্না করলে অনেক স্বাদ হয়। আর এদিকে গরুর মাংসের সাথে পোলাও রান্না না করলে তো হবেই না। আর বিশেষ করে আমার মেয়ে তো গরুর মাংস পোলাও খুব পছন্দ। এতক্ষণ তো শুধু রান্নার কথাই বললাম, কিন্তু রান্নার পরে যে বাড়তি কাজ থাকে সেটা হচ্ছে থাল বাসন পরিষ্কার করা। আমার মনে হয় ম্যাক্সিমাম গৃহিণী আপুদের একটাই বিরক্তকর কাজ, সেটা হচ্ছে থাল বাসন পরিষ্কার করা। মানে যতগুলো না রান্না করব তার চেয়ে ডাবল থাল বাসন পরিষ্কার করতে হয়। তবে আমার এটা ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস জানি না, আমি রান্নার ফাঁকে ফাঁকে সব থালা বাসন পরিষ্কার করে এভাবে রেখে দেই। সকালে যেহেতু অনেক ব্যস্ত ছিলাম এই জন্য নাস্তাটা করতে পারিনি। তো এদিকে রান্নার ফাঁকে অনেক খিদা লেগে গিয়েছিল। তো দেখলাম রাতের একটু বাসি ভাত ছিল, সাথে ছিল মাছ ভুনা। তো সেগুলোই আমি একটু পান্তা ভাত বানিয়ে খাচ্ছিলাম। এদিকে দেখি যে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু কাঁচামরিচ আর কিশমিশ দিলাম। যেহেতু একটা পদে হচ্ছিল শুধু মাংস, তো ভাবলাম দেখি ফ্রিজে কিছু পাওয়া যায় কিনা। তো পটল যে কবে নিয়ে এসেছিল, দেখি যে পটলগুলো পেকে গেছে। তো সেই পটলটাই আমি বের করে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম ভাজার জন্য। আর এদিকে আমার মাংস রান্নাটাও প্রায় হয়ে এসেছে। তো দেখেন মাংসের মধ্যে দুইটা হাড় ছিল অনেক বড় বড়। গরুর মাংসের একটা মশলার সিক্রেট কথা বলি, সেটা হচ্ছে আমি মাংস রান্নার শেষের দিকে একটু জিরে গুঁড়া দিই আর তার সাথে একটু রাঁধুনি গরুর মাংসের মশলা দিই। এতে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হয়। ভাজা বসিয়ে এদিকে বেলকুনিতে এসে দেখি আমার মেয়ে এগুলো নখ কিনে নিয়ে এসেছিল, আর সেটা দিয়েই এখানে ভূতের মতো দুষ্টমি করতেছিল। রান্না বান্না শেষ করে আমি টেবিলে পরিবেশনের জন্য নিয়ে আসি। ভিডিও শেষে একটাই কথা বলবো, আমাদের বর্তমান সমাজ কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মেয়েদের জন্য তো কোনো নিরাপত্তাই নেই। আমরা সবাই আমাদের পরিবারকে আগলে রাখবো, বিশেষ করে আমাদের সন্তানদের। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।